আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ৯০ মিনিট হয়ে উঠল যেন একটি থ্রিলার সিনেমা। দুই পাশে দুই গোলরক্ষকের বিব্রতকর ভুল, গোলের পর গোল, বারবার ম্যাচের মোড় বদল। রোমাঞ্চকর লড়াইয়ের শেষ হাসিটা হাসল বায়ার্নই। ম্যাচের প্রথমার্ধে হয় গোল উৎসব। ৩৫ সেকেন্ডে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেওয়ার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড চ্যাম্পিয়নদের হয়ে সবচেয়ে দ্রুততম গোলের নতুন রেকর্ড গড়লেন আর্দা গুলের। ওই ধাক্কা সামলে নিতে দেরি করেনি বায়ার্ন। ৫ মিনিট পরই পাভলোভিচের গোলে সমতা টেনে দুই লেগ মিলিয়ে আবার এগিয়ে যায় তারা। ২৯ মিনিটে দুর্দান্ত গোলে রিয়ালকে আবার এগিয়ে নেন গুলের। লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৮ মিনিটে ফের গোল হজম করে রিয়াল মাদ্রিদ। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এর ৪ মিনিট পরই দলকে আবার এগিয়ে নেন এমবাপ্পে। দুই লেগ মিলিয়ে ৪-৪ গোলের সমতা টানেন ফরাসি ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে আর কিছুই করতে পারেনি রিয়াল মাদ্রিদ। ৮৬ মিনিটে কামাভিঙ্গা লাল কার্ড দেখলে লস ব্লাঙ্কোদের সব প্রতিরোধ ভেঙে পড়ে। ৮৯ মিনিটে লুইস দিয়াসের গোলে ম্যাচে সমতায় ফেরার পাশাপাশি দুই লেগ মিলিয়ে এগিয়ে যায় বায়ার্ন। ইনজুরি টাইমে মাইকেল ওলিসের গোলে রেকর্ড ১৫ বারের ইউরোপ চ্যাম্পিয়নদের সব আশা শেষ হয়ে যায়। ফাইনালে ওঠার লড়াইয়ে ২৮শে এপ্রিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে জার্মান চ্যাম্পিয়নরা। ফিরতি লেগ ৬ মে। এদিকে প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থেকে এমিরেটস স্টেডিয়ামে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির মুখোমুখি হয় আর্সেনাল। ম্যাচ জুড়ে বিবর্ণ ফুটবল খেলে গানাররা। স্পোর্টিং সিপিও তেমন কিছুই করতে পারেনি। প্রথম লেগের ফলেই গড়ে দেয় ব্যবধান। আবারও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠে মিকেল আর্তেতার দল। ২৯শে এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল। আর দুই দলই সেমির ফিরতি লেগে মুখোমুখি হবে ৫ই মে। তানভীর আহমেদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই।